মাত্র 20টা দাম বা বাঁধ, আর তাতেই খেল খতম, মানে পরীক্ষা কভার। এটা একটু তোমাদের কাছে অবাস্তব মনে হলো, এটাই সত্যি। 20টা দাম পড়াবো উইথ এমসিকিউ। মানে এমসিকিউ দিয়ে কেন করাচ্ছি তার কারণ ক্লাসে ঢুকলে একটু পরেই বুঝতে পারবে। 20টা ইম্পর্টেন্ট বাঁধ পড়াবো, সঙ্গে কিন্তু 20টি এমসিকিউ হতে পারে, সেগুলো আমি কভার আপ করবো। এতেই পরীক্ষা কভার। তাহলে যদি এর বাইরে আসে কি করবে? ছেড়ে দিয়ে আসবে। কত পড়বে, কত পড়বে, কত মনে রাখা তোমার পক্ষে সম্ভব? তো তুমিও একটা অ্যাসপিরেন্ট, তোমার একটা সাবজেক্টের প্রতি কতটা ফোকাস তোমার হতে পারে? সুতরাং এই 20টা বাঁধের নাম মুখস্থ করে নাও, যে কোনো পরীক্ষায় যে কোনো সময় কাজে লাগবে। এবং তোমরা যারা পুরনো পরীক্ষার্থী আছো, পরীক্ষা দিয়ে দিয়ে একদম মানে বেশ চস্ত হয়ে গিয়েছো, তারা খেয়াল করে দেখবে আজকের যে 20টা দামের কথা বলবো এর বাইরে পরীক্ষায় খুব কম এসছে। তো আবারও বললাম, যদি এর বাইরে আসে ছেড়ে দিয়ে আসবে। তো চলো প্রথম এমসিকিউ সলভ করি। কোশ্চেন নাম্বার 1, তেহরি ডাম নামটা পরীক্ষায় এতবার এসছে, অলমোস্ট তোমাদের সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। তেহরি ডাম হচ্ছে হাইয়েস্ট দাম ইন ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 1 তৈরি হয়ে গেল। যদি বলে ভারতবর্ষের সবচেয়ে উঁচু বাঁধ কোনটা, নাম কি? তেহরি ডাম। ইজ লোকেটেড ইন হুইচ স্টেট অর ইউটি? তেহরি ডামটা যেটা ভারতবর্ষের সবচেয়ে উঁচু দাম, সেটা কোন স্টেটে আছে? অপশনগুলো দেখো, এ উত্তরাখণ্ড, বি জম্মু কাশ্মীর, সি হিমাচল প্রদেশ, ডি গুজরাট। এখন আমি এমসিকিউ করাচ্ছি কারণ সামনে বিসিএস পরীক্ষা আছে এবং প্রিলিমিনারি অফ ক্লার্কশিপ পরীক্ষা আছে। আর যারা মিসলেনিয়াসের মেন দেবে তারা তো মুখস্থ করতে হবে, তাদের কাছে তো কোনো অপশান নেই। তেহরি ডাম ডাইরেক্ট স্ট্রেট কাট অ্যান্সার খুঁজতে হবে তোমাকে। মনে রেখো, ইয়ে হচ্ছে উত্তরাখণ্ড। তেহরি ডাম ভারতবর্ষের সবচেয়ে উঁচু যে দাম, সেটা কোন স্টেটে আছে? সেটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে আছে। কোশ্চেন নাম্বার 2, হীরাকুদ ডাম। নামগুলো কি ফেমাস বলো, পরীক্ষায় তো সচরাচর এসেই থাকে। হীরাকুদ ডাম হচ্ছে লংগেস্ট ডাম ইন ইন্ডিয়া, ভারতবর্ষের সবচেয়ে বড়, সবচেয়ে লম্বা বাঁধের নাম কি? হীরাকুদ ডাম। এখন হুইচ ইন ওডিশা স্টেট ইজ বিল্ট অফ হুইচ রিভার? আমি বলেই দিলাম যে হীরাকুদ ডাম যেটা সবচেয়ে লম্বা বাঁধ, সেটা কোথায় আছে? উড়িষ্যা স্টেটে। কিন্তু কোন নদীর উপরে এই বাঁধটা তৈরি সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। অপশনগুলো দেখো, এ যমুনা রিভার, বি কোশি রিভার, সি সাতলেজ রিভার এবং ডি মহানদী রিভার। এর অ্যান্সার চুজ করাটা খুবই ইজি, সেটা হচ্ছে মহানদী রিভার। বুঝতে পারছো? দুটো এমসিকিউ করালাম, কিন্তু তোমাদের কাছে অ্যাকচুয়াল 4টে এমসিকিউ না 6টা এমসিকিউর স্ট্যাটাস কিন্তু চলে গেল। চলো পরের বাঁধগুলো দেখে নিই। 20টা বাঁধ দেখবো, 20টা অনলি। এইগুলোর অ্যান্সার বের করার আরেকটা ওয়ে আছে, সেটা কি বলতো? সেটা হচ্ছে তুমি যদি মনে রাখো যে কোন নদীটা কোন স্টেটে আছে, তাহলে সেই নদীর সঙ্গে তার বিলঙ্গিং স্টেট যদি মনে রাখতে পারো, তাহলে এর অ্যান্সার ফাইন্ড আউট করা খুব ইজি হয়ে যায়। তো এখন দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলছে? অন হুইচ রিভার ইডুক্কি ডাম, ইডুক্কি ডাম যেটা কেরালাতে আছে, ইজ বিল্ট তৈরি হয়েছে কোন নদীর উপরে? নামটা কি বললাম? ইডুক্কি ডাম। এবং কোন স্টেট বললাম? কেরালা। এখন কোন নদী? তোমাকে তুমি যদি কেরালার নদীগুলোকে ফাইন্ড আউট করতে পারো, তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। এখন দেখো অপশন এ কি বলছে? মহানদী, বি হচ্ছে ঘটপ্রভা, সি কৃষ্ণা এবং ডি হচ্ছে পেরিয়ার। তো কেরালার পেরিয়ারটা হচ্ছে একটা বিখ্যাত নদী, যে নদীর ওপরে এই ইডুক্কি ডাম বিল্ড করা হয়েছে। কোশ্চেন 4, অন হুইচ রিভার ভাগড়া ডাম, আর একটা ফেমাস ডাম। ভাগড়া নাঙ্গলটা কোথায় আছে? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের ভাগড়া ডাম ইজ বিল্ট কোন নদীর ওপরে? অপশনগুলো দেখো, এ মহানদী, বি ঘটপ্রভা, সি সাতলেজ এবং ডি পেরিয়ার। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে সাতলেজ। দেখো আমি অ্যান্সারের সাথে সাথে স্টেট যেহেতু বলে দিচ্ছি, নদীর নাম বলে দিচ্ছি, তো এরকম কোশ্চেন তোমরাও ফেস করতে পারো যে কোন নদীটা কোন স্টেটে আছে। তো সেরকম যদি তোমাদের মিসম্যাচ, মানে দুদিকে কলম দিয়ে যদি বলে যে দুদিকে ম্যাচিং করাও, অথবা এরকম কোশ্চেন আসে যে 4টে নদীর নাম তুলে দিয়ে একটা স্টেটের নাম তুলে দিয়ে তোমাকে এমসিকিউ দেয়, ইজিলি তোমরা পারবে। তো চলো
তাহলে ভাগড়া নাঙ্গল কোন নদীর ওপরে? সতলেজ নদীর ওপরে। সতলেজ নদীটা কোন স্টেটে আছে? হিমাচল প্রদেশ। এরকম ভাবে কমপ্লিট করব আমরা, বাকি আরো 16টা। কোশ্চেন নাম্বার 5 দেখো, অন হুইচ রিভার সর্দার সরোবর ডাম, যেটা গুজরাটে, ইজ বিল্ড। সর্দার সরোবর ডাম কোন নদীর উপরে তৈরি হয়েছে? অপশন এ মহানদী, অপশন বি ঘাটপ্রভা, অপশন সি সতলেজ, আর অপশন ডি হচ্ছে নর্মদা। তাহলে গুজরাটে তোমাকে খুঁজতে হবে কোন নদী আছে? নর্মদা। তাহলে নর্মদা নদীর উপরে সর্দার সরোবর ডাম তৈরি হয়েছে, যেটা গুজরাট স্টেটে। আচ্ছা একটা কথা বলো তো, এতবার আমি এই ঘটপ্রভাটা বিভিন্ন অপশনে দিচ্ছি, নিশ্চয়ই এর কোনো ইম্পর্টেন্স আছে না? তো তোমরা একটু কষ্ট করে কমেন্ট করে জানিও তো যে ঘটপ্রভাটা কোন স্টেটের নদী। তোমাদের তো আবার কমেন্ট করতেও কষ্ট হয়, যাই হোক কমেন্টটা করো, আমাদের সঙ্গে তোমাদের কমিউনিকেশনটা একটা ভালো থাকবে। কোশ্চেন নাম্বার 6, নাগার্জুন সাগর দাম ইজ লোকেটেড ইন হুইচ স্টেট অর ইউটি? নাগার্জুন সাগর দাম কোন স্টেট বা কোন ইউটির মধ্যে আছে? অপশনগুলো দেখো, এ অন্ধ্রপ্রদেশ, বি গুজরাট, সি জে&কে মানে জম্মু অ্যান্ড কাশ্মীর, ডি হচ্ছে অরুণাচল প্রদেশ। নাগার্জুন সাগর ডাম কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ। চলো পরেরগুলো দেখি। কোশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোইং ডামস ইজ অলসো নোন অ্যাজ মহারানা প্রতাপ সাগর? মহারানা প্রতাপ সাগর একটা নামকে বলা হয় অন্য নামে, তো সেটা কোন দামকে আমরা মহারানা প্রতাপ সাগর বলেও চিনি? সেই দামটাকে আইডেন্টিফাই করতে হবে। অপশন এ পং দাম, অপশন বি উকাই দাম, অপশন সি তেহরি দাম, এবং অপশন ডি হচ্ছে কয়না দাম। কোন দামটার নাম মহারানা প্রতাপ সাগর দাম? সেটা হচ্ছে পং দাম। তোমাদের কাজ হবে, এই যে দামগুলোর নাম বললাম, পং, উকাই, তেহরি তো প্রথমেই করিয়ে দিয়েছি, এটা বাদ দাও, ডি হচ্ছে কয়না। এই যে তিনটে দামের নাম বললাম, তারা কোন কোন স্টেটের মধ্যে আছে এবং কোন কোন নদীর উপরে এই দামগুলো ক্রিয়েট হয়েছে বা তৈরি হয়েছে, সেটা কিন্তু কমেন্ট করে একটু জানিও, তাতে তোমারই লাভ হবে। কোশ্চেন নাম্বার 8, চলো একটা কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাক, এটা একদম স্টার মারা কারেন্ট অ্যাফেয়ার্স। কোশ্চেন নাম্বার 8 কি হচ্ছে, ইন হুইচ স্টেট ইজ দাম্বুর দাম লোকেটেড? আননোন। অনেকের কাছেই দাম্বুর দামটা আননোন, কারণ জাস্ট কিছুদিন আগে ওই জুলাই মাস বা আগস্ট মাস নাগাদ দাম্বুর দাম প্রচন্ড পরিমাণে নিউজে কিন্তু চলে আসে। তোমাদের কাজ কি হবে, দাম্বুর দামটা কেন নিউজে এসেছিল সেই কারণটাকে ফাইন্ড আউট করা এবং আমাদের কমেন্ট বক্সে জানানো। তাতে তোমার দুটো কাজ হবে, কারেন্ট অ্যাফেয়ার্স রেডি হয়ে যাবে, উল্টে দাম্বুর দাম রিলেটেড যদি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স এসে থাকে পরীক্ষায়, তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। তো দাম্বুর দামটা কোথায় আছে, কোন স্টেটে? অপশন এ সিকিম, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি ওড়িশা, না অপশন ডি আসাম। তো দাম্বুর দামটা কোথায়? সিকিম। সিকিমের দাম্বুর দাম খুব নিউজে এসেছিল, তো তোমরা জানিও কিন্তু কমেন্ট করে। কোশ্চেন নাম্বার 9, ইন্দিরা সাগর দাম ইজ বিল্ট অন হুইচ রিভার ইন হুইচ স্টেট? কোন রিভার এবং কোন রাজ্য? কারণ মুশকিল হচ্ছে অপশন দেখে তুমি কনফিউজড হবে না, তুমি ডিটারমাইন্ড থাকবে তোমার অ্যান্সারের জায়গায়। আজকে না হয় তুমি ক্লার্কশিপ দিতে যাবে বা মিসলেনিয়াসের প্রিলি দিতে যাবে বা বিসিএস এর প্রিলি দিতে যাবে, তুমি তো অপশন পাচ্ছ, বাট মিসলেনিয়াসের মেইন যখন দিতে যাবে তখন তো তোমার হাতে কোনো অপশন নেই। সুতরাং তোমাকে অ্যান্সার মিসলেনিয়াসের মেইনস যারা দেবে মুখস্থ করে দিতে হবে। অপশন এ নর্মদা মহারাষ্ট্র স্টেটে, বি নর্মদা মধ্যপ্রদেশ স্টেটে, অপশন সি পেঞ্চ মহারাষ্ট্র স্টেটে, ডি পেঞ্চ মধ্যপ্রদেশ স্টেটে। কোথায় হারিয়ে গেলে গো? ইন্দিরা সাগর দাম কোন স্টেট এবং কোন নদীর ওপরে বিল্ড হয়েছে? যাই অপশনে থাকুক না কেন, তুমি মনে রেখো নর্মদা রিভারের ওপরে, এবং যেটা হচ্ছে মধ্যপ্রদেশে। মনে থাকবে, আর কনফিউজড হবে না। পরীক্ষক যত তোমাকে ঘোরানোর চেষ্টা করুক না, তুমি তোমার জায়গায় ডিটারমাইন থাকবে যে এটাই সঠিক অ্যান্সার, এর বাইরে আমি অন্য কিছু দেখবই না। কোশ্চেন 10, অন হুইচ রিভার বিলাসপুর দাম? এই বিলাসপুর ভেবো না যে উড়িষ্যার বিলাসপুরের কথা বলেছি, এটা বিলাসপুর কিন্তু দামের কথা বলছি।
এবং সেই কারণেই আমি মেনশন করে দিচ্ছি রাজস্থান। রাজস্থানের বিলাসপুর দাম ইজ লোকেটেড কোন নদীর উপরে? এ বিয়াস, বি যমুনা, সি চম্বল, ডি বানাস। তো আজকের মতো পার্ট 1 এইটুকুই থাক। বাকি যে 10টা থাকলো সেটা আমি নেক্সট ক্লাসে করিয়ে দেবো। আর যেটুকু কমেন্টের আকারে তোমাদের কাছে চাইছি, তোমাদের ভালোর জন্যই চাইছি, তোমরা যদি কমেন্ট করো দেখবে তোমাদের প্র্যাকটিসটা খুব ভালো হবে। আমি তো ক্লাস করানোর সাথে সাথে অনেক কিছুই মুখে তোমাদের কাছে জানতে চাই। অনেকেই খুব ভালো রিপ্লাই করো, দেখে ভালো লাগে, অনেকে করো না বা ভয় পাও যে কে কি ভাববে, কে কি বলবে। এটা ম্যাটার করে না। আর কয়েক বছর তুমি লড়াইয়ে টিকে যখন যাবে না, তুমি নিজেও বুঝে যাবে যে কে কি ভাবলো, কে কি বললো, এটা ম্যাটার করে না তোমার সাকসেসের ক্ষেত্রে। তো চলো, খুব ভালো করে পড়ো। মিসলেনিয়াস মেন্সের জন্য কৌস্তব সরকার স্যারের একের পর এক ভালো ক্লাস আসছে। তো আমাদের চ্যানেল তোমরা ফলো করতে থাকো, যেমন তেমন ছড়াতে থাকো। চলো, টাটা।